হেফাজতের মহাসমাবেশের খবর আমরা জানবো সহকর্মী মহসিন কবিরের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তিনি আছেন এই মুহূর্তে মৎস্য ভবনের কাছে। মহসিন, আমাদেরকে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সম্পর্কে সর্বোপরি সেখানকার অবস্থা সম্পর্কে জানাবেন। আদ্রিতা, সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের এই যে সমাবেশ, সেই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে সমাবেশ, যে সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সেই সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও এখানে হাজার হাজার হেফাজত কর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের ছবি আপনারা দেখছিলেন। সেখানে বিপুল সংখ্যক হেফাজত কর্মী তারা যেমন জড়ো হয়েছেন, একই সঙ্গে ঢাকা এবং ঢাকার আশপাশ, এবং ঢাকার বাইরে যে সকল জেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা এসেছেন তারা সবাই জড়ো হচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অনেকে পথে রয়েছেন, দেখছি যে মিছিল নিয়ে নিয়ে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের সামনে তারা এসে হাজির হচ্ছেন। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ, হেফাজত কর্মীরা তারা জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি, আনুষ্ঠানিকভাবে যে সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের নেতারা এবং তারা বলছেন যে তারা যে 4 দফা দাবিতে যে সমাবেশ করছেন সেই দাবি পূরণ করতে হবে এবং সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে হয়েছে, যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট বাতিল করতে হবে এবং সংবিধানে যে বহুত্ববাদের কথা বলা হয়েছে তার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। এবং 2013 সালে হেফাজতের যে সমাবেশ হয়েছিল, মহাসমাবেশ হয়েছিল 2013 সালের 5 মে, সেই সমাবেশকে কেন্দ্র করে যে গণহত্যা কিংবা হেফাজত কর্মীদের নামে যে সকল মামলা হয়েছিল সেই সকল মামলা প্রত্যাহারেরও দাবি করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এবং একই সঙ্গে ফিলিস্তিন এবং ভারতে যে সকল মুসলিম নিপীড়নের শিকার হচ্ছে তা বন্ধের জন্য সরকারকে কার্যকরীভাবে চাপ প্রয়োগ করতে হবে, সেই ধরনের দাবিগুলো আজকে মূলত করা হচ্ছে। তো যেটি বলছিলাম যে সকাল থেকে আমরা দেখছি যে একেবারেই সকাল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা এখানে এসছেন, তারা জড়ো হয়েছেন এবং এখনও অনেক হেফাজতের কর্মীরা তারা এই যে তাদের যে সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সেই সমাবেশের উদ্দেশ্যে তারা আসছেন। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং আশপাশের যে সড়কগুলো, সেই সড়কে এখন তারা অবস্থান নিয়েছেন। হেফাজতের যে মূল সমাবেশ সেটি চলছে, সেই কার্যক্রম দুপুর 1টা পর্যন্ত চলার কথা। আদ্রিতা।